রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উত্তরাঞ্চলে ৩ জেলায় চলছে প্রশিক্ষণ কর্মশালা। লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রামে দিনব্যাপী পৃথক এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। জেলা বিএনপির সহযোগিতায় এসব কর্মশালার আয়োজন করে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এই 3টি পৃথক কর্মশালায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় উদ্বোধনী পর্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা এবং তাদের সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান বলতে রাষ্ট্রের যে মৌলিক অধিকারগুলো থাকে সেগুলো সকল ধর্মের মানুষ সম অধিকারের ভিত্তিতে নিশ্চিত বা কার্যকর ভূমিকায় ভোগ করবে, এটা যেমন নিশ্চিত করা আছে আপনার এই দফাতে। এর ভিতরে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুসলিম সম্প্রদায় সহ নানা জাতিবর্ণের মানুষ বসবাস করে। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় ব্যতীত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সকল জাতিগোষ্ঠী থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনে তাদের পদায়ন এবং নেতৃত্বের ক্ষেত্রে আপনার বেশি বেশি অংশগ্রহণ করানোর জন্য আমাদের দল আসলে কীরকম কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বা করছে। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়। ধন্যবাদ তোমার। দেখো ভাই, তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর বোধহয় রয়ে গিয়েছে। তোমার এই যে আজকে তুমি প্রশ্ন করে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তুমি যে এখানে দলীয় পরিচয়ের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, তোমার এই দাঁড়ানো থাকাটাই প্রমাণ করে যে আমরা যোগ্যতার ভিত্তিতে একটা মানুষকে বিবেচনা করছি, তাকে কোথায় পদ দেওয়া হবে বা তার স্থান দেওয়া। কোনো ধর্ম দিয়ে দেখছি না তাকে, কোনো বর্ণ দিয়ে দেখছি না তাকে আমরা তার যোগ্যতার ভিত্তিতে দেখছি, এবং তুমি তার সবচেয়ে বড় প্রমাণ। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে যে আগামী যেহেতু আপনি বলেছেন যে আমরা আগামী নির্বাচনটা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায় এর আগে একটি দল তারা ভাবতো যে সংখ্যা এই সম্প্রদায়ের লোকজন তাদের ভোট দেয়, কিন্তু আমরা সেই জায়গা থেকে যেহেতু নির্বাচন আসন্ন বা নির্বাচন একটা সময় হবে বাংলাদেশে, আমরা সেই নির্বাচনে তাদেরকে আমাদের দলে খুব বেশি পরিমাণ আমাদের দলে তাদের ভোটটা নেওয়ার জন্য এই দলে তাদের অংশগ্রহণের সুযোগটা আমরা আসলে কতটা সহজভাবে করে দিতে পারবো, এই বিষয়ে একটু আপনার কাছে শুনতে চাচ্ছি। দেখো, তোমার আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি, সংখ্যাগুরু বা সংখ্যালঘিষ্ঠ আমাদের পরিচয় না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বাংলাদেশি। এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের মানুষ থাকতেই পারে, থাকতেই স্বাভাবিক, থাকাটা উচিত। আমরা যেটি করতে চাইছি, আমাদের এই ৩ দফা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, অর্থাৎ বাংলাদেশি যারা সেই রকম প্রতিটি মানুষের জন্য আমাদের এই ৩১ দফা। কাজেই ৩১ দফা আমরা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ধর্ম বলে প্রত্যেকটি বর্ণের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই, এবং এই ৩১ দফার নিজস্ব যে ক্যাপাসিটি, নিজস্ব যে যোগ্যতা, তার ভিত্তিতেই আমরা চাই যে আমাদেরকে কেউ একটি বিশেষভাবে বিবেচনা করবে না, বা আমরাও তাকে ওইভাবে বিশেষভাবে বিবেচনা করবো না। আমরা সকলের সহযোগিতা চাই, এবং অবশ্যই আমরা প্রত্যেকটি মানুষের আমাদের যে ৩১ দফা দিয়েছি তার যুক্তি তর্কের ভিত্তিতেই আমরা প্রত্যেকটি ভোটারের ভোট আমরা তো চাইতেই পারি, সেটি তো একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যাশা থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।